হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মৌপিয়ালি। আজকে চলে এসেছি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো বলে। অ্যাকচুয়ালি এই ভিডিওতেও কিন্তু তোমাদেরই প্রশ্নের উত্তর দেব বলে চলে এসেছি এই ভিডিওটাকে নিয়ে। তোমাদের মধ্যে কয়েকজন আমাকে প্রায়ই বলেছো যে তোমাদের নাকি কোনো একটা বিষয় যেটা তোমরা কখনো এক্সপেরিয়েন্স করোনি, সেই বিষয়টাকে এক্সপেরিয়েন্স করতে ভীষণ এক্সাইটমেন্টও মনে হচ্ছে, আবার ভয় ভয়ও লাগছে। সো এরকম কেন হচ্ছে তোমাদের বলি। এক্সাইটমেন্ট অ্যান্ড ফিয়ার এই দুটো কিন্তু ইন্টার রিলেটেড। এবার তোমরা বলতেই পারো এক্সাইটমেন্ট আর ফিয়ার দুটো টোটালি আলাদা রকম ইমোশন, আলাদা রকম ফিলিং, তাহলে কি করে এই দুটো একসঙ্গে রিলেটেড হতে পারে, তাই না? বাট তাহলে এবার চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিই যে কিভাবে এই দুটো একই সঙ্গে রিলেটেড হতে পারে। কিরকম? দেখো, তুমি যে এক্সপেরিয়েন্স গুলো করে আসোনি, সেই এক্সপেরিয়েন্স গুলো করার জন্যই কিন্তু তুমি এক্সাইটেড থাকো, আর সেই এক্সপেরিয়েন্স গুলোর জন্যই কিন্তু তোমার ভয়ও লাগতে পারে। কিরকম ভাবে একটু এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো, তুমি কোনো নতুন জায়গায় বেড়াতে যাচ্ছ, নতুন কোনো মানুষের সঙ্গে মিট করতে যাচ্ছ, তখন না তোমার ভীষণ এক্সাইটমেন্ট মনে হবে যে কিরকম জায়গাটা হবে, কিরকম মানুষজন হবে। সো সেই সময় কিন্তু তোমার দারুণ একটা এক্সাইটমেন্ট আসবে। কেন এই এক্সাইটমেন্টটা আসছে? কারণ অ্যাকচুয়ালি তুমি সেই জায়গায় বেড়াতে যেতে চাও, তুমি সেই মানুষগুলোর সঙ্গে মিট করতে চাও, পরিচিত হতে চাও। বাট যখন ধরো তুমি কোনো কাজ করতে চাও না, একেবারেই সেই কাজটা এক্সপিরিয়েন্স করতেই চাও না, তখন তোমার মনে হবে এই কাজটা করলে বোধহয় একটু ভয় হতে পারে, এই কাজটা একটু ভয় হতে পারে, ওই কাজটা একটু ভয়ের হতে পারে। মানে এক্সাইটমেন্ট আর ফিয়ার কিন্তু এইভাবেই একটার সঙ্গে আরেকটা ইন্টার রিলেটেড। আর একটু আহ সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো, দুজন বন্ধু কোনো পাহাড়ি অঞ্চলে বেড়াতে গেছে। সেখানে গিয়ে একটা রোপওয়ের এক্সপেরিয়েন্স নেবে বলে তারা গেছে, যে এরকম রোপওয়েটা পাহাড়ি ভ্যালির মধ্যে দিয়ে যাবে এবং নিচের দিকে তারা ওই ভ্যালিটাকে এনজয় করবে। তাদের মধ্যে একজন হয়তো বলছে, ও কি দারুণ একটা হবে না এক্সপিরিয়েন্স, যখন রোপওয়ের ওপর দিয়ে আমরা যাব, নিচে দেখবো একটা দারুণ পাহাড়ি ভ্যালি, মাউন্টেন্স গুলোকে খুব সুন্দর লাগবে, ভ্যালিটাকে ভীষণ সুন্দর লাগবে, এই এক্সপেরিয়েন্সটাই আলাদা। কিন্তু আবার দেখবে তার সঙ্গে আরেকটা যে বন্ধু আছে, সে হয়তো মনে মনে এটা ভাবছে বা মুখে উচ্চারণও করে দিচ্ছে যে এক্সপেরিয়েন্স তো হবেই, বাট তার সঙ্গে সঙ্গে যদি এই রোপওয়ের দড়িটা ছিঁড়ে পড়ে যায়, তখন কি হবে? তখন তারা কি করবে? তাহলে তো আর পাহাড়ি কোনো এক্সপেরিয়েন্স করা হোক না হোক, প্রাণটাই থাকবে না। তো এরকম ভাবনা যাদের, তাদের মধ্যে কিন্তু তারা যে তাদের ভাবনার স্ট্যান্ডার্ডটা ছিল, সেই স্ট্যান্ডার্ডটা যেখানে ছিল, এরকম একটা নেগেটিভ জিনিস ভেবে তারা তাদের স্ট্যান্ডার্ডটাকে আরো ডাউন করে দিল। আর তার সঙ্গে যে আরেকটা বন্ধু ছিল, তার যে স্ট্যান্ডার্ডটা ছিল, সে কিন্তু সেখান থেকে তার ভাবনাটাকে আরো উপরে নিয়ে গেল। কি নিয়ে গিয়ে জাস্ট এনজয় করে, সেই ভ্যালি ট্যালি এনজয় করে বেরিয়ে গেল। আর যে ওই রকম কনফিউশনই একটা ভাবনায় ছিল, সে না ভ্যালিটাকে এনজয় করতে পারলো, না সে নিজের ভয়টাকে ধরে রাখতে পারলো, দুটোর মাঝখানে ফেসে একেবারে জর্জরিত হয়ে গেল। সো আরো একটা এক্সাম্পল দিই। আমরা অনেক সময় জব ইন্টারভিউ দিতে যাই, যখন দেখবে অনেকেই আছে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় প্রচন্ড টেনসড হয়ে যায়, ইন্টারভিউ টেবিলে পৌঁছতে একেবারে তাদের হাত পা ঠান্ডা হয়ে যায়, যেন মনে হয় কি না কি একটা হচ্ছে। পরীক্ষার সময় সবারই হয় বা অনেকেরই হয়, কিন্তু এই জিনিসটার ফলে কি হয়, তোমার টেনশন যত হবে, তোমার চিন্তা যত হবে, তুমি কি ততখানি ভালো পারফর্ম করতে পারবে? একেবারেই পারবে না। তো ইন্টারভিউ দিতে যাওয়ার সময়ও তোমার এই ধরনের ভাবনাই থাকা উচিত যে লোকে আমাকে কেন দেখবে, যে আমি এই কাজটার জন্য ফিট কিনা, আমিও দেখি এই কাজটা আমার জন্য ফিট কিনা, আমিও একবার দেখে নিই এই কাজটা আমার জন্য ঠিকঠাক কিনা, অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এই কাজের জন্য যে প্যাকেজ আমি পাচ্ছি সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা। লোকজন আমাকে কি দেখবে আমি কাজটা
পাওয়ার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা, আমি দেখবো এই কাজটা আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কিনা। সো এই ধরনের মানসিকতা সব সময় নিজের মধ্যে রাখবে, সব সময় ভাববে তোমার সঙ্গে যা হয় সেটা ভালো হয়, তোমার সঙ্গে যা হচ্ছে সেটা ভালো হচ্ছে, তোমার সঙ্গে যা হবে সেটা ভালো হবে। এবং তুমি সব থেকে ভালো জিনিস পারতে, তুমি সব থেকে ভালো জিনিস পারো, এবং তুমি সব থেকে ভালো জিনিস পারবে। ইভেন তোমার থেকে ভালো কেউই সেই জিনিসটা করতে পারবে না। যদি এমনও কিছু হয় যে জিনিসটাকে তুমি কখনো এক্সপেরিয়েন্স করেই আসোনি, সেই সমস্ত জিনিসের ক্ষেত্রেও এটাই মনে করো যে এই যে কাজটা তুমি এক্সপেরিয়েন্স করতে চলেছো, সেটা তোমার থেকে ভালো আর পৃথিবীতে কেউ পারে না। যদি এই কাজটা তুমি আগে নাও করে থাকো, এক্সপেরিয়েন্স নাও করে থাকো, তুমি এটাই চিন্তা করো যে এটা তুমি সব থেকে ভালো পারো, তোমার থেকে ভালো এই কাজ আর কেউ পারে না, তুমি সব থেকে ভালো পারে। কেন বললাম এই ব্যাপারটা? তার কারণ মানুষ না এই ভয়টা কখন পায়, এক্সপেরিয়েন্স করার জন্য গিয়ে এক্সাইটেড থেকেও কেন ভয় পায় জানো? এটার একটা কারণ আছে, কারণ মানুষ সব সময় তার কন্ট্রোলটাকে, ইমোশনের যে কন্ট্রোল, সেটাকে নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারে না। এই ভয় ভয় পায়, মনে করে যদি ওইরকম রোপওয়েটার ছিঁড়ে যাওয়ার মতো ব্যাপার, মানে এরকম যদি হয়ে যায়। আর আরেকটা জিনিস, সে সব সময় তার নিজেকে সেলফ ইভ্যালুয়েট করতে থাকে বা নিজেকে নাম্বার দিতে থাকে যে সে বোধহয় এতটা নাম্বার পাচ্ছে। তো সো ডু নট, এগুলো করার কোনো দরকারই নেই। তুমি সব থেকে ভালো পারো, তোমার থেকে ভালো আর কেউই পারে না, এই জিনিসটাই ভেবে নাও। যেটা তুমি এক্সপেরিয়েন্স করে আসোনি, সেই জিনিসটাও তুমি এটাই ভাবো যে সেই জিনিসেও তুমি সব থেকে ফিট, তোমার থেকে এত ভালো সেই জিনিসটাকে আহ ইউনো মানে ম্যানেজ করার মতো বা সেই কাজটাকে করার মতো আর কোনো লোকই নেই। তুমি সেখানে বেস্ট, দ্য বেস্ট। দেখবে তাহলেই ফিয়ার কোথায় দূরে চলে যাচ্ছে। যে কোনো এক্সপেরিয়েন্সের জন্যই তুমি ভীষণ এক্সাইটেড হয়ে যাবে এবং সেটাকে এনজয়ও করবে এবং সেটাকে খুব ভালো করে মেনটেনও করতে পারবে। তোমরা এটা বুঝতে পারলে তো কিভাবে ফিয়ার আর এক্সাইটমেন্ট একসঙ্গে রিলেটেড। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। Personal consultation regarding what? Regarding numerology, Vastu, tarot reading, tarot healing, crystal healing, symbolic healing, healing with meditation, healing with law of attraction, healing with রেকি, তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি, তার সঙ্গে সঙ্গে ছাড়া সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, আর তার সঙ্গে সঙ্গে এমন কিছু রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই কিন্তু দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয়ে কনসালটেশন নেওয়ার জন্য স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখছো, সেই ইমেল আইডিতে কিন্তু মেল করো, তাহলে কিন্তু তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং স্লট দিয়ে দেওয়া হবে। সেই টাইম ওয়াইজ তোমাদেরকে কল করতে হবে। তোমাদের বুকিং স্লট প্রোভাইড করার সময় কিন্তু নাম্বার প্রোভাইড করে দেওয়া হবে, যেই নাম্বারে তোমাদের কল করতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করেছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। চলো, আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।